বৃহস্পতিবার দিনে অথবা জুমার রাত্রে একটি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন চুপি চুপি, তাহলে আপনার যে মনের আশা আছে পূরণ হবে, আপনার যে জীবনের সমস্যা আছে, অভাব আছে, সব দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, জুমার রাত, বৃহস্পতিবারের রাত খুব গুরুত্বপূর্ণ রাত। এই রাতে নিয়মিত যদি আল্লাহর একটি নাম বেশি বেশি করে পাঠ করতে পারেন, তাহলে আপনি যে সব জায়গায় ব্যর্থ হন, সফলতা আপনার জীবনে আসে না, ইনশাআল্লাহ আসবে। তো প্রিয় ভাই আমার, আমলটি কিভাবে করবেন? উজু অবস্থাতে করবেন, মানে পবিত্র না হতে গেলে আপনি করবেন না। তো প্রথমে উজু করে নেবেন, যেরকম নামাজের মতন উজু করেন। তারপরে আপনি দুরুদ শরীফ একবার পাঠ করবেন। কোন দুরুদ পাঠ করবেন? যে দুরুদ আপনি নামাজের মধ্যে পড়েন। তো প্রিয় ভাই আমার, তো ওই দুরুদ আপনি পাঠ করবেন যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তো প্রিয় ভাই, সর্বপ্রথম আল্লাহর প্রতি আপনাকে ভরসা লাগবে, কেন ভরসা যদি আপনার না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো যে আল্লাহর দুইটি নামের কথা বললাম, সেই দুইটি নাম হলো ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি সাজদারত অবস্থায় রয়েছেন, শুধু বলছেন ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু। এর অর্থ হলো হে চিরঞ্জীব, হে সংরক্ষক। এর বেশি কিছুই বলছেন না। আমি আবার যুদ্ধে ফিরে গেলাম, কিছুক্ষণ পরে আবার আসলাম, দেখি তিনি সাজদারত অবস্থায় ওই একই কথা বলছেন। আমি যুদ্ধে ফিরে গেলাম, কিছুক্ষণ পরে আবার এসে দেখলাম যে তিনি একই কথা বলছেন। এরপর দেখি যে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিজয় দান করেন। তো প্রিয় ভাই, যখন খুব আপনি আর্থিক সংকটে থাকবেন, খুব অভাবে থাকবেন, খুব কষ্টে আছেন, বারবার জীবনে ব্যর্থ হচ্ছেন, তো এই আল্লাহর নামটি জুমার রাতে, বৃহস্পতিবারের রাতে অথবা জুমার রাত বৃহস্পতিবারের রাত্রে আপনি বেশি বেশি করে পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু, ইয়া হাইয়ু ইয়া কয়্যিমু। কতবার পাঠ করবেন? 100 বার হোক, 200 বার হোক, কিন্তু নিয়মিত যতদিন বাঁচবেন জুমার রাত্রে এই আমল করবেন। আর প্রিয় ভাই আমার, যখনই দেখবেন যে আপনার দুঃখ, কষ্ট, ব্যথা মধ্যে আছেন, দুঃখ, কষ্ট, বিপদ দূর হয় না, তো একটি দোয়ার কথা বলবো। সেই কষ্ট, সেই বিপদ অভাবেরও হতে পারে, রোগেরও হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ ও কষ্টের সময় এই কথাগুলি বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল কারীম। তো এই দোয়া বেশি বেশি করে আপনি পাঠ করবেন আপনার দুঃখের সময়তে, আপনার বিপদের সময়তে। সেটা আর্থিক বিপদ হোক, পারিবারিক কোনো বিপদ হোক, বা খুব বিপদে আপনার জীবনের আশা ভরসা সব তছনছ হয়ে গেছে, সেই বিপদই হোক না কেন, এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার জীবন থেকে কষ্ট, বিপদ, অভাব দূর হয়ে যাবে। আর একটি কথা মনে রাখবেন, আমল করতে গেলে নিয়মিত করবেন আর আল্লাহর প্রতি ভরসা করবেন। ভরসা যদি আপনার না থাকে তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। আল্লাহর প্রতি ভরসা এবং ধৈর্য রেখে যে কথা বললাম, আল্লাহর দুইটি নাম, এই দুইটি নাম এবং এই দোয়া আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ, তাহলে আপনার জীবন থেকে সমস্ত প্রকারের অভাব, কষ্ট, বিপদ সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।